হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর ইউটিউব চ্যানেল। তো এতদিন আমরা প্যাসেজ এবং সেখান থেকে কিছু প্রশ্ন আলোচনা করেছি, সেগুলো কি কি প্যাটার্নে হয় আমরা দেখেছি। তো আজ আমরা গ্রামার করব। দেখে নেব যে বাংলার যেটা ব্যাকরণ আর কি, সেখানে কি কি পদের যে বিভিন্ন বিভাজন রয়েছে এবং তার উদাহরণ, এবং আমরা ইংলিশে যেটাকে বলি পার্টস অফ স্পিচ, তাই তো। তো সেখান থেকে আমরা সেইগুলির বিভাজনগুলো দেখব, সঙ্গে তার এক্সাম্পলগুলো দেখে নেব। আস্তে আস্তে আমরা আবার প্যাসেজে যাব, সেখান থেকে যেমন আমরা করছিলাম সেখান থেকে কোশ্চেন আনসার আমরা করব। তো দেখে নেওয়া যাক আজকে কি কি রয়েছে আমাদের। পদ, এখানে পদ বা কি রয়েছে, পার্টস অফ স্পিচ। তো বলেছে যে শব্দ বাক্যে ব্যবহৃত হয়ে তার অর্থ ও ব্যবহার অনুযায়ী পৃথক পৃথক শ্রেণীতে বিভক্ত হয় তাকে পদ বলে। হলো, তাহলে পদ কাকে বলছে? যে শব্দ বাক্যে ব্যবহৃত হয়, বিভিন্ন আমাদের প্রচুর আমাদের শব্দ রয়েছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো সেইগুলি যখন আমরা একটি বাক্যে ব্যবহার করি, আমরা যখন কথা বলি, তো পরপর আমরা শব্দ ব্যবহার করে শব্দ বসিয়ে তারপর সেখান থেকে বাক্য তৈরি করি, এবং তার বিভিন্ন অর্থ হয় এবং তার বিভিন্ন ব্যবহার হয়, তাই তো। আমরা কখনো আমাদের যে ফিলিংস থাকে, রাগ, দুঃখ, অভিমান, তখন আমরা বিভিন্নভাবে একটা কথাকেই আমরা অন্যভাবে কিভাবে একটার পর একটা শব্দ বসিয়ে তার অর্থ পরিবর্তন করে থাকি, তাই তো। তো এই যে পৃথক পৃথক ভাবে ব্যবহার হচ্ছে, সেই সেগুলির কিছু শ্রেণীতে তার বিভাজন রয়েছে, পৃথক পৃথক শ্রেণীতে তারা বিভক্ত হয়, তাকে আমরা কি বলবো, পদ। হলো, তারপর বলছে এটার বিশ্লেষণ রয়েছে যে কি আসলে, যে বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই কোনো না কোনো পদের অন্তর্ভুক্ত। আমরা যা কিছু আমাদের বাক্যে, আমাদের কথার মধ্যে যত শব্দ ব্যবহার করছি, সেগুলো কিন্তু কোনো না কোনো পদের অন্তর্ভুক্ত, অর্থাৎ সেগুলি নির্দিষ্ট কিছু বিভাজন, যেগুলো আমরা আস্তে আস্তে দেখব, সেগুলির অন্তর্গত, সেটাই বলা হয়েছে। তারপর কি রয়েছে, যে the words used in a sentence are classified into different categories based on their meaning and function. These categories are called parts of speech. যেটা আমরা বাংলাতে পদ বলি, সেটাকেই আমরা জানি যে পার্টস অফ স্পিচ বলে, তাই তো। একই কথা, বাংলাতে আমরা যেটা পড়লাম যে যে শব্দ বাক্যে, ওয়ার্ডস শব্দ, যে শব্দগুলি আমরা ব্যবহার করি বাক্যে, সেন্টেন্স অর্থাৎ বাক্যে ব্যবহার করি, সেগুলি এবং তার ব্যবহার অনুযায়ী সেগুলি পৃথক পৃথক শ্রেণীতে বিভক্ত হয়ে যাচ্ছে, তাই তো। তো সেগুলি আর কি, আমাদের যখন আমরা কথা বলি, সেগুলির বাক্যে ব্যবহারের ফলে তার অর্থ বিভিন্নভাবে চেঞ্জ হচ্ছে। এই যে ক্যাটাগরি, এই যে বিভিন্ন যে বিভাজন, বিভক্ত হচ্ছে, এইগুলোকে বলা হচ্ছে যে পার্টস অফ স্পিচ, অর্থাৎ প্রতিটি শব্দ এই ক্যাটাগরিগুলির মধ্যে দিয়েই পড়ছে। হলো, তো তারপর দেখে নেব যে কি কি রয়েছে। যে বাংলা ভাষায় পদ প্রধানত 4 প্রকার। তাহলে প্রথমে আমরা বাংলাটা দেখে নেব, যেটা আর কি পদ আমাদের। তো বাংলাতে পদ কোনগুলোকে বলছে? আচ্ছা, তো এখানে রয়েছে পদ 4 প্রকারের, আমরা দেখব যে নামপদ রয়েছে, নামপদ অর্থাৎ নাউন, যেটা পার্টস অফ স্পিচে বা ইংলিশে আমরা বলবো নাউন। তারপর রয়েছে কি, সর্বনাম, যেটাকে বলছে প্রোনাউন। তারপর বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ। ক্রিয়াপদ রয়েছে, যেটাকে বলছে ভার্ব। তাহলে কটা বিভাজন আমরা পেলাম এখানে, দেখে নেব। যে প্রথমে রয়েছে নামপদ, সর্বনাম পদ, সর্বনাম পদ রয়েছে, বিশেষণ পদ রয়েছে এবং ক্রিয়াপদ রয়েছে। আমাদের 4টি বিভাজন আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখব উদাহরণের মধ্যে কি কি রয়েছে। উদাহরণে কি কি রয়েছে, যেমন ছেলে, বই, নদী। আর
অর্থাৎ যা কিছু নাম বোঝায়, আমরা যে কথাবার্তা বলছি, আমরা যা কিছু বলছি তার মধ্যে আমরা যখন কারো নাম বা কোনো জিনিসের নাম নির্দিষ্ট করে বলছি, যা কিছু দ্বারা কোনো জিনিসকে মানে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তার নাম ধরে ডাকা হচ্ছে বা কিছু, তো সেইগুলিকে আমরা বলবো নাউন অর্থাৎ নামপদ। আর সর্বনাম কি? নামের পরিবর্তে আমরা যা কিছু ব্যবহার করব। যেমন কি বলেছে, আমি, তুমি, সে, অর্থাৎ যখন আমরা নাম বলবো না, কারো নাম অর্পিতা বা কিছু, সেখানে আমরা নাম বলছি না, যখন আমরা নাম বলবো সেটা নাউন বা নামপদ হয়ে যাচ্ছে। যখন আমরা তার নাম বলবো না, তখন সেটা কি হয়ে যাচ্ছে? সর্বনাম। কি বলবো তখন আমরা? আমি, তুমি বা সে বলবো, সে এই কাজটি করবে বা কিছু, এরকম যখন বলা হবে তো সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে সর্বনাম বা প্রোনাউন। তারপর রয়েছে কি? অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ। বিশেষণ বলতে আমরা কি বুঝি? দোষ, গুণ, ভাব, এই জাতীয় যা কিছু যা দ্বারা আমরা বর্ণনা করি কোনো জিনিসকে, তাই তো? যে লম্বা, ছোট, মোটা যা কিছু আছে, বর্ণনামূলক যা কিছু শব্দ, সেইগুলো সবকিছু কিন্তু এই বিশেষণ বা অ্যাডজেক্টিভের ক্যাটাগরিতে আমরা ফেলবো। যেমন এখানে কি কি রয়েছে? বড়, সুন্দর এবং লাল। তারপর রয়েছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ মানে আমরা জানি, ক্রিয়াপদ ক্রিয়া অর্থাৎ কাজ করা বোঝায়। তো কাজ ইংলিশে যেটাকে বলা হয় ভার্ব, অর্থাৎ যা কিছু কাজ বোঝায়। খাওয়া, পড়া, যেমন এখানে কি কি রয়েছে? পড়ে, দেখে, যায় ইত্যাদি, মানে যা কিছু দ্বারা কাজ বোঝাবে সেইগুলি সব কিন্তু ক্রিয়াপদের মধ্যে পড়বে। হলো? আচ্ছা, এবার আমরা দেখব ইংলিশে যেটা রয়েছে আমাদের পার্টস অফ স্পিচ, সেগুলি কয় ভাগে বিভক্ত এবং কি কি। তো এখানে বলেছে যে there are 8 types of parts of speech in English। তাহলে কত প্রকার আমরা জানলাম? 8 টাইপস, তাই তো? 8 প্রকারের আমাদের বিভাজন। আমরা এখানে বাংলায় যেমন 4টি প্রকার দেখতে পেলাম, এখানে 4 প্রকার রয়েছে, তাই তো? আর এখানে কত? 8। হলো? তো এবার দেখবো যে এই বিভাজনগুলো কি কি, এবং এইগুলোরও প্রচুর এক্সাম্পল আমরা এখানে দেখে নেব কি কি রয়েছে। তো কি কি আছে দেখবো। প্রথমে রয়েছে কি? নাউন অর্থাৎ বিশেষ্য পদ, তাই তো? তারপর রয়েছে প্রোনাউন অর্থাৎ সর্বনাম, অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ, ভার্ব অর্থাৎ ক্রিয়া, এবং অ্যাডভার্ব অর্থাৎ ক্রিয়া বিশেষণ। তারপর রয়েছে প্রিপোজিশন অর্থাৎ পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক অব্যয়, ইন্টারজাংশন অর্থাৎ আবেগসূচক অব্যয়। এই গেল আমাদের 8টি টাইপস, 8 প্রকারের যে পার্টস অফ স্পিচ আছে সেগুলি। তো নাউন আমরা আগে আলোচনা করেছি, বাংলাতে যেটা হয় বিশেষ্য বা নামপদ। তাহলে আমরা আরেকটা নাম পেলাম বিশেষ্য পদ নাম পেলাম, যেটা আমরা বাংলাতে কি দেখে এসেছি, যেটাকে আমরা বলবো নামপদ, তাই তো? তাহলে বিশেষ্যেরই আর একটা কথা হলো নামপদ। তাহলে নাউন বা বিশেষ্য বা নামপদ, এটা কি হচ্ছে? যে নেম অফ এ পার্সন, প্লেস অর থিং। হলো? তাহলে কি কি বলছে? নেম অফ এ পার্সন অর্থাৎ কোনো ব্যক্তির নাম, জায়গার নাম, প্লেস অর্থাৎ জায়গার নাম, অর থিংস অর্থাৎ আর যে কোনো জিনিস। যখন কোনো কিছুর, কোনো জিনিস, ব্যক্তি বা জায়গা বা বস্তুর নাম বোঝাবে তখন সেটা হবে নাউন বা বিশেষ্য পদ। হলো? তারপর রয়েছে আমাদের এক্সাম্পল। এক্সাম্পলের মধ্যে রয়েছে কি কি দেখে নেব। যে এক্সাম্পল রয়েছে বয়, বুক আর রিভার। হলো? বয় বলতে কোনো নির্দিষ্ট একটি ছেলেকে বোঝানো হচ্ছে যখন, তো বয় বলে বলা হচ্ছে। বুক অর্থাৎ এটি কি? থিং অর্থাৎ জিনিস, কোনো জিনিসের কথা বলা হচ্ছে বুক। রিভার অর্থাৎ নদীর নাম, যেখানে আমরা, যেমন আমাদের হচ্ছে গঙ্গা, তো যখন আমরা দা গঙ্গা বা গঙ্গা বলে কোনো সেন্টেন্স পড়বো, তখন সেখানে গঙ্গাটা কি 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 পদ হবে আমাদের? নাউন বা বিশেষ্য পদ হয়ে যাবে।
হলো। তারপর আমরা নেক্সট দেখে নেব, পরে রয়েছে যে প্রোনাউন বা সর্বনাম পদ, তাই তো। এখানে কি বলছে, ইউজড ইন প্লেস অফ এ নাউন। তো এখানে যে কোনো জায়গা বা কোনো কিছুর নামের পরিবর্তে যখন যা কিছু ব্যবহার করা হবে, সেই জায়গাতে যখন ব্যবহার করা হবে তখন সেগুলোকে আমরা বলবো প্রোনাউন বা সর্বনাম পদ। তো এখানে আমরা এক্সাম্পল দেখে নেব কি কি রয়েছে। এক্সাম্পলের মধ্যে রয়েছে কি আই, ইউ এবং হি, অর্থাৎ আমি, তুমি এবং সে, তাই তো। এইগুলো আমরা কখন ব্যবহার করি, নাম পদের পরিবর্তে। বারবার আমরা একটি নাম ব্যবহার না করে আমাদের কথার সৌন্দর্য বৃদ্ধির জন্য এই সর্বনাম পদ ব্যবহার করে থাকি, অর্থাৎ নামের পরিবর্তে আমি, তুমি, সে ইত্যাদি ব্যবহার করে থাকি। তারপর বলেছে যে অ্যাডজেক্টিভ রয়েছে এখানে। অ্যাডজেক্টিভ অর্থাৎ আমরা জানি যে বিশেষণ পদ, অর্থাৎ কি বলেছে, ডেসক্রাইবস এ নাউন অর প্রোনাউন। কোনো নাম বা সর্বনাম এই দুটিকে যখন বর্ণনা করা হচ্ছে তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কোনো ব্যক্তিকে, কোনো জায়গা বা কোনো কিছুকে যখন বর্ণনা করা হচ্ছে যে মানুষটি খুব ভালো, এই যে ভালো কথাটি, তখন এই ভালো কথাটি কি হচ্ছে, বিশেষণ, লোকটির বিশেষণ অর্থাৎ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। সেরকমই প্রোনাউন, যে সে খুব ভালো ছেলে, তো এক্ষেত্রে যে সে এখানে প্রোনাউন আর ভালো এই কথাটি হয়ে যাচ্ছে এখানে বিশেষণ, তাই তো। তো এক্সাম্পল দেখে নিই আমরা যে কি কি রয়েছে। এক্সাম্পলে রয়েছে বিগ, বিউটিফুল এবং রেড। এখানে বিগ অর্থাৎ বড় বোঝাচ্ছে, বিউটিফুল অর্থাৎ সুন্দর বোঝাচ্ছে এবং রেড অর্থাৎ লাল, অর্থাৎ এখানে বলছে বর্ণ, এখানে সৌন্দর্যের বর্ণনা হচ্ছে এবং এখানে বিগ অর্থাৎ ছোট না বড় এই যে বিশেষণটা দিচ্ছে, এটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, অর্থাৎ কোনো কিছুকে বর্ণনা করা হচ্ছে। তারপরে কি রয়েছে, ভার্ব। ভার্বের মধ্যে আমরা কি দেখব, যে shows action or state of being, অর্থাৎ কোনো কাজকে দেখানো হচ্ছে অথবা সেটা কেউ করছে, অর্থাৎ কোনো কাজ আমরা যখন করছি সেই জিনিসটা, এবং যখন বোঝানো হচ্ছে যে ও এই জিনিস, এই কাজটি করছে, ও খেলছে, ছেলেটি খেলছে বা রাম খেলছে, তো এই করা জিনিসগুলোকে কাজ করা বোঝাচ্ছে যখনই, তখন সেগুলি ভার্ব বা ক্রিয়াপদ হয়ে যাচ্ছে। এবার আমরা দেখে নেব এক্সাম্পল। এক্সাম্পলের মধ্যে কি কি রয়েছে, রিড, সি এবং গো। রিড অর্থাৎ পড়া, পড়ছে, সি দেখছে, গো মানে যাওয়া অর্থাৎ যাচ্ছে, তো যখনই কাজ বোঝাচ্ছে তখনই আমাদের ভার্ব হয়ে যাচ্ছে। তারপর রয়েছে কি, আমাদের অ্যাডভার্ব রয়েছে। অ্যাডভার্বের মধ্যে কি রয়েছে দেখব, যে মডিফাইজ এ ভার্ব, অ্যাডজেক্টিভ or another adverb, তাই তো। তো বলছে মডিফাইজ এ ভার্ব, একটি ক্রিয়াকে যখন অন্যভাবে মডিফাই করা হচ্ছে বা বর্ণনা করা হচ্ছে, সেই ভার্ব, সেই অ্যাডজেক্টিভ অর্থাৎ সেই বিশেষণ বা অন্য কোনো অ্যাডভার্ব, সেইগুলিকে যখন বর্ণনা করা হচ্ছে, অন্যভাবে বলা হচ্ছে, সেইগুলিকে বলছে যে ক্রিয়া বিশেষণ। হলো, তাহলে ক্রিয়া বিশেষণকে আমরা যে ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব এগুলির একটি মডিফাই বা অন্যরকম রূপ যেটা, সেটাকে বলবো ক্রিয়া বিশেষণ বা অ্যাডভার্ব। এক্সাম্পলের মধ্যে কি কি রয়েছে দেখব, যে কুইকলি, ভেরি এবং ওয়েল। কি হবে, একটু মডিফাই করা অর্থাৎ একটু অন্যভাবে বলা, যে অর্থাৎ শি ইজ ভেরি বিউটিফুল, অর্থাৎ বিউটিফুল তো প্রধানত আমরা কখন ব্যবহার করছি, যে বিউটিফুল, তাই তো। এই কথাটি আমরা কখন ব্যবহার করছি, বিশেষণের ক্ষেত্রে, তাই তো। বিশেষণের ক্ষেত্রে আমরা এই কথাটি ব্যবহার করছি। তো এখানে যদি আমরা আগে একটি ভেরি বসিয়ে দিই, এই ভেরি কথাটি যখনই আগে বসলো তখন এই বিউটিফুল কথাটির কিন্তু কথাটি মডিফাই হয়ে গেল। তো এখানে খুব সুন্দর, এই যে খুব কথাটি যে
অতি যে বিষয়টি, এই জিনিসগুলোকে বলছে কিন্তু ক্রিয়া বিশেষণ। বোঝা গেল? তাহলে এই যে এই বিষয়গুলি, যেমন ওয়েল অর্থাৎ খুব ভালোভাবে করা, তারপর কি রয়েছে যে কুইকলি অর্থাৎ তাড়াতাড়ি করা, মানে করা প্রধানত কাজ বোঝাচ্ছে, যা কিছু ক্রিয়া সেগুলিকে তার আগে যদি আমরা কুইকলি বসিয়ে দিই, যেমন রিড, রিড দ্য বুক কুইকলি। তো এক্ষেত্রে মানে পড়াটা একটা কাজ, তার সঙ্গে কুইকলি কথাটা যখন আমরা যোগ করছি বাক্যটির সঙ্গে, তখন কিন্তু সেক্ষেত্রে আমাদের জিনিসটা মডিফাই হচ্ছে এবং তার ওপর কথাটির ওপর আরো বেশি প্রেসার পড়ছে, অর্থাৎ কথাটি আরো উন্নত হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব। হলো, তারপরে কি রয়েছে আমাদের, যে প্রিপোজিশন অর্থাৎ পদান্বয়ী অব্যয়। তো এক্ষেত্রে কি 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 এখানে রয়েছে আমরা দেখব, যে শোজ দ্য রিলেশনশিপ বিটুইন এ নাউন অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড। তো এখানে কি দেখাচ্ছে, যে নাউন এবং অন্য শব্দের সঙ্গে যে সম্বন্ধ, সেই জিনিসটিকে এখানে দেখানো হবে, এই পদান্বয়ী অব্যয়ের মধ্যে আমরা দেখতে পাবো। এক্সাম্পলে কি রয়েছে দেখব, যে ইন, অন, আন্ডার। তো এখানে বলেছে যে নাউন অর্থাৎ নামপদ, নামপদের সঙ্গে অন্য জিনিসের যে সম্বন্ধ হবে, অর্থাৎ টেবিল, আমরা পড়েছি যে যা কিছু বস্তু বোঝায় সেগুলোকে নাউন বলে। তো নাউনের সঙ্গে কিন্তু এই প্রিপোজিশন অর্থাৎ পদান্বয়ী অব্যয়ের সম্বন্ধ রয়েছে, যে দ্য বুক অন দ্য টেবিল, তাই তো। তো এখানে অন রয়েছে মানে টেবিলের ওপরে রয়েছে, তো টেবিলের সঙ্গে সম্বন্ধিত বইটি অর্থাৎ বস্তু, যে বুক অর্থাৎ বিশেষ্য পদ, নাউন যেটা, তার সঙ্গে কিন্তু সম্বন্ধ রয়েছে এই শব্দগুলি। তো এজন্য এগুলিকে বলছে কিন্তু যে পদান্বয়ী অব্যয় বা নামপদ, প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয় বা প্রিপোজিশন। হলো, তারপরে ইয়েতে রয়েছে আমাদের যে বিভাজন, সেখানে আমরা দেখব যে কনজাংশন বা সংযোজক অব্যয়। তাহলে আমরা দেখে নিই যে কনজাংশন বা সংযোজক অব্যয়ের মধ্যে কি কি রয়েছে। বলছে যে জয়েন্স ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লসেস, অর্থাৎ যেখানে শব্দ এবং বিভিন্ন যে বিভাজনগুলি রয়েছে, ফেজ অর্থাৎ আমরা যখন প্যারাগ্রাফ পড়ি বা কিছু, সেখানে বিভিন্ন আমরা মাঝখানে গ্যাপ দেখতে পাই, যে ফেজ অর্থাৎ নির্দিষ্ট কিছু প্যারা যেগুলোকে আমরা বলি, তো সেখানের মধ্যে সেইগুলির মধ্যে আমরা যে সংযোজনগুলি ব্যবহার করি, অর্থাৎ একটি লাইন আমরা লিখি যে আই অ্যাম অরূপ and I will go to school. হলো, তো এখানে যে অ্যান্ড কথাটি আসছে, যে আমি অরূপ এবং আমি কাল স্কুলে যাব, তো এখানে এই যে দুটি ফেজ রয়েছে, দুটি পর্যায় রয়েছে, এই পর্যায়ের মধ্যে যে যে জিনিসটি দুটি কথাকে সংযোজিত করছে অর্থাৎ যুক্ত করছে, সেই জিনিসটাকে কিন্তু আমরা বলবো কনজাংশন অর্থাৎ সংযোজক অব্যয়। অব্যয় কোনগুলোকে বলবো আমরা, যে যেখানে আমরা কোনো কিছুকে কোনো একটি লাইনের সঙ্গে আরেকটি যে লাইন সেটাকে সংযোজন করছি অর্থাৎ জুড়ে দিচ্ছি, এই জিনিসটাকে আমরা বলবো কনজাংশন। এক্সাম্পল রয়েছে কি কি দেখে নেব, যে অ্যান্ড, বাট, বিকজ, অর্থাৎ এবং, কিন্তু এবং কারণ, যে কারণ, এই কারণের জন্য আমি আমি যাব, কিন্তু এটা আমার দ্বারা হবে না বা এটা আমি পারবো। এরকম যখন কিছু শব্দের সঙ্গে অন্য শব্দের সংযোজন বোঝাচ্ছে, কোনো নির্দিষ্ট কোনো শব্দের দ্বারা শব্দকে মাঝখানে বসিয়ে, তখন সেগুলোকে আমরা বলছি সংযোজক অব্যয়।
লাস্ট আমাদের যে পার্টস অফ স্পিচের 8তম যে বিভাজন, সেটি কি রয়েছে এখানে? আবেগসূচক অর্থাৎ ইন্টারজেকশন। এখানে কি বলেছে যে এক্সপ্রেস স্ট্রং ইমোশনস, যখন আমরা কোনো ভীষণ কঠিন যে আমাদের আবেগ বা কিছু সেইগুলোকে এক্সপ্রেস অর্থাৎ বর্ণনা করি বা শব্দের সাহায্যে প্রকাশ করি, তো সেক্ষেত্রে আমাদের এই আবেগসূচক অব্যয় কিন্তু আমরা ব্যবহার করছি। হলো, তো আমরা এক্সাম্পল দেখে নেব কি কি রয়েছে এক্সাম্পলে। যে ও, তো এই যে বিস্ময়সূচক বিষয়টা কিন্তু আমাদের আবেগসূচক অব্যয়ে আমরা দেখতে পাবো। তারপর রয়েছে কি অ্যালাস, যখন আমাদের কষ্ট হয় বা দুঃখ হয় বা কোনো ঘটনা শুনে আমরা আমাদের যে কষ্টটাকে প্রকাশ করি, তখন এই কথাগুলি কিন্তু আমরা ব্যবহার করি, যে অ্যালাস, হাই কি হলো, এরকম। তারপর হচ্ছে ওয়াও, অর্থাৎ বাহ কি সুন্দর। তো যখন এরকম পার্টিকুলার যখন আমরা আবেগ কিছু ব্যবহার করি, যে খুব কষ্ট হচ্ছে বা খুব সুন্দর, এরকম জিনিসগুলোতে কিন্তু আমরা সেই জিনিসগুলোকে বোঝানোর জন্য সেই আবেগসূচক অব্যয় ব্যবহার করে থাকি। তো বোঝা গেল যে কোথায় কোথায় এই এই জিনিসগুলো আমরা বসাবো, যে ক্ষেত্রে এটা বসালে আমাদের যে কথার মাধ্যমে আমরা জিনিসগুলোকে এক্সপ্রেস করতে পারবো, আমাদের ইমোশনগুলোকে আমরা ব্যক্ত করতে পারবো। হলো, তারপর আমরা দেখে নেব যে এগুলি থেকেই আমাদের কিছু এক্সাম্পল, কিছু সেন্টেন্স এখানে রয়েছে, যেগুলি কিন্তু আচ্ছা, তো এখানে রয়েছে, প্রথমে দেখব আমি ভাত খাই, অর্থাৎ এখানে একটা বাক্য যার দ্বারা আমাদের মনের ভাব প্রকাশিত হচ্ছে। তো কি বলছে? আমি ভাত খাই, অর্থাৎ আই ইট রাইস, তাই তো? এখানে কি কি আছে? প্রথমে আমরা নামপদ দেখব, তারপর কর্ম বা সরি ক্রিয়া দেখব অর্থাৎ ভার্ব, আর হচ্ছে কর্ম রয়েছে অর্থাৎ অবজেক্ট, তাই তো? তো এখানে আমি, আমি অর্থাৎ আই, এটা কি হবে? সাবজেক্ট অর্থাৎ বিশেষ্য পদ, তাই তো? অর্থাৎ নাউন, নাউন হবে, যেটি আমাদের সাবজেক্ট থাকবে সেটি সবসময় কিন্তু আমরা দেখতে পাবো সেটা নাউন হবে। তাহলে আই হচ্ছে আমাদের নাউন হলো। তারপর কি রয়েছে? ইট, ইট অর্থাৎ খাওয়া, তাহলে খাওয়া একটি কাজ, তো এই কাজটিকে আমরা কি বলবো? ভার্ব, তাই তো? তো আমরা এখানে আমরা প্রথম যে ওয়ার্ডটি সেটি ইউজ করব বোঝার জন্য। তারপর রয়েছে কি? রাইস, রাইস অর্থাৎ অবজেক্ট অর্থাৎ কর্মপদ, তাই তো? এখানে আমরা ও ব্যবহার করব। তো বোঝা গেল এখানে রয়েছে আমাদের তিনটি পদ রয়েছে, একটি হচ্ছে নাউন, একটি ভার্ব এবং একটি অবজেক্ট। অর্থাৎ একটি রয়েছে আমাদের বাংলায় যদি আমরা দেখি, তাহলে একটি হচ্ছে বিশেষ্য, আমি হচ্ছে বিশেষ্য, এবং খাই হলো কর্ম বা ক্রিয়া, ক্রিয়া অর্থাৎ ভার্ব, আর হচ্ছে ভাত অর্থাৎ কর্ম, মানে কি কাজ করছি। আমরা জানি যে ক্রিয়াকে যখন কি দিয়ে প্রশ্ন করা হয়, যেটা উত্তর আসবে তখন সেটা হবে কর্ম, অর্থাৎ আমি কি খাই। এখানে যদি আমরা দিই কি খাই, তাহলে কি উত্তর আসছে? ভাত খাই। তো তাহলে এই যে উত্তরটা, এই উত্তরটা হবে আমাদের কর্মপদ। ক্লিয়ার? তারপর কি রয়েছে দেখবো, যে সে দ্রুত দৌড়ায়, হলো সে, এখানে সে রয়েছে, আর কি রয়েছে? দৌড়ায়, তাহলে সে আমরা কি জানলাম? সে হবে সর্বনাম পদ, আর দৌড়ায়, দৌড়ায় কি হবে? ক্রিয়া অর্থাৎ কাজ বোঝাচ্ছে। আর
সে কি কেমন ভাবে দৌড়ায়। তাহলে যখন আমরা প্রশ্ন করছি যে আমাদের সাবজেক্ট, সেটাকে যখন সেটা দিয়ে যখন প্রশ্ন করছি ক্রিয়াকে কেমন ভাবে দৌড়ায় বা কিছু, তখন সেটা কিন্তু আমাদের হয়ে যাবে কর্মপদ। তাহলে দ্রুত কথাটি আমাদের কি হবে? কর্ম হলো। তারপর হচ্ছে আমরা দেখে নেব পার্টস অফ স্পিচ এর মধ্যে কি রয়েছে, যে হি রানস ফাস্ট। তো এখানে হি হবে আমাদের সাবজেক্ট বা নাউন, রানস অর্থাৎ যেখানে দৌড়াচ্ছে অর্থাৎ ক্রিয়া, অর্থাৎ কি ভার্ব হচ্ছে। ফাস্ট অর্থাৎ কি হচ্ছে? দ্রুত, কেমন ভাবে আমাদের, আমরা এখানে পড়েছি যে যেগুলিকে বিশেষভাবে আমরা যখন বোঝাচ্ছি, যেটা কিনা আমাদের পদান্বয়ী অব্যয় ছিল, যেটা আমাদের অ্যাডভার্ব ছিল, অর্থাৎ কি ছিল, যে বিশেষভাবে আমাদের নির্দিষ্ট করে কিছু বলা হচ্ছে, যেমন কুইকলি, ভেরি, ওয়েল ইত্যাদি কোথায় ছিল? আমাদের অ্যাডভার্বের মধ্যে, অর্থাৎ ক্রিয়া বিশেষণের মধ্যে। তাহলে এখানে আমরা কি পেলাম? রানস ফাস্ট। তো এখানে যে ফাস্ট কথাটি, এটা কি হবে? আমাদের অ্যাডভার্ব হয়ে যাবে। তাহলে অ্যাডভার্ব কথাটি এখানে কিন্তু ফাস্ট এই কথাটি ব্যবহার করে এখানে জিনিসটা মডিফাই করা হলো, যে কেমন ভাবে দৌড়াচ্ছে, ফাস্ট অর্থাৎ দ্রুত দৌড়াচ্ছে হলো। আর তারপর কি রয়েছে দেখে নেব, যে এখানে রয়েছে রবি একটি বড় বই পড়ছে। তাহলে রবি কি করছে? একটি বড় বই পড়ছে। রবি কি হবে? নাউন অর্থাৎ কর্ম, সাবজেক্ট অর্থাৎ নাউন হচ্ছে বিশেষ্য পদ, তাই তো? রবি কথাটি হচ্ছে বিশেষ্য পদ বা নামপদ। আমরা দেখেছি যে এটির দুটি নাম ছিল, একটি বিশেষ্য পদ আর একটা হচ্ছে নামপদ। তারপর রয়েছে যে বড় বই, অর্থাৎ এখানে বিশেষণ বোঝাচ্ছে যে কেমন বই পড়ছে, বড় বই, অর্থাৎ বড় কথাটি হচ্ছে বিশেষণ। এটি কি হয়ে যাচ্ছে? বিশেষণ। তারপর রয়েছে পড়ছে। তো পড়ছেটাকে আমরা কি জানি? ক্রিয়া বলে জানি। তাহলে পড়ছে হলো আমাদের ক্রিয়াপদ, যেটার দ্বারা আমাদের কাজ করা বোঝাচ্ছে, তাই তো? তো এখানে আমরা কি কি পেলাম? তাহলে তিনটি, নামপদ, বিশেষণ পদ এবং ক্রিয়াপদ, তিনটি জিনিস আমরা পেলাম। তো এবার দেখে নেব আমাদের পার্টস অফ স্পিচ থেকে এখানে কি রয়েছে, যে রবি ইজ রিডিং এ বিগ বুক। তাই তো? একটি বড় বই পড়ছে। তাহলে রবি হচ্ছে গিয়ে এখানে আমাদের নাউন হবে। তারপর রয়েছে রিডিং। রিড রিড মানে আমরা জানি যে পড়া, কাজ করা, অর্থাৎ এটা ভার্ব হবে। আর বিগ বুক অর্থাৎ আমরা এখানে কি দেখেছি, যে যখন কিছু নির্দিষ্ট করে বলা হচ্ছে জিনিসটি কেমন, সেক্ষেত্রে এখানে আমরা দেখেছি যে অ্যাডভার্ব হয়, তাই তো? তো যথারীতি এখানে এটাও কিন্তু আমাদের অ্যাডভার্ব হচ্ছে, তাই তো? যে বইটি কেমন? বিগ বুক, অর্থাৎ এটি অ্যাডভার্ব। ক্লিয়ার? তারপর রয়েছে যে তুমি আজ কোথায় যাচ্ছ। তুমি কি হবে? তো এখানে নাউন বোঝাচ্ছে। নাউন নাউন বলছে না, অর্থাৎ নাম এখানে বোঝাচ্ছে না, নাউনের পরিবর্তে কি বসেছে এখানে? তুমি। তাহলে তুমিটা কি হবে? এখানে তুমিটা হয়ে যাবে কিন্তু সর্বনাম। তাহলে আমরা সর্বনাম পেলাম একটা। তারপরে কি কি রয়েছে, যে আজ কোথায় যাচ্ছ হলো। তো যাচ্ছ, যাচ্ছ কথাটা যাওয়া বোঝাচ্ছে। তো এটা কি হচ্ছে? আমাদের ক্রিয়াপদ। আর হচ্ছে বলেছে যে কোথায়, তো এটা জিজ্ঞাসা করেছে যে কোথায় যাচ্ছ। তো এটা কিন্তু আমাদের যেহেতু এখানে কোশ্চেন মার্ক দেওয়া আছে, তো এখানে কিন্তু আমাদের প্রশ্নবোধক যে
জিনিসটা সেটা কিন্তু আসছে, যে জিজ্ঞাসা করা হচ্ছে বা কিছু। তারপর রয়েছে যে হোয়ার, হোয়ার আর ইউ গোয়িং টুডে। তো এখানে বলেছে ইউ অর্থাৎ এখানে প্রোনাউন বসছে, তাই তো, প্রোনাউন অর্থাৎ সর্বনাম, তো ইউ বসেছে যেহেতু সেখানে প্রোনাউন হলো আমাদের গোয়িং, মানে এখানে ভার্ব হচ্ছে টুডে অর্থাৎ আজ, এটা নাম বোঝাচ্ছে, তাই তো, যে সময় বা নাম, তো এখানে সেটা বসানো হয়েছে হলো। তারপর রয়েছে যে সূর্য, সূর্য পূর্ব দিকে উদয় হয়। তো সূর্য কথাটি, সূর্য আমাদের নামপদ বোঝাবে, কারণ সূর্য এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে এবং সূর্যকে আমরা নাম বলেই জানি, তো এখানে নাম অর্থাৎ বিশেষ্য পদ হচ্ছে সূর্য কথাটি। তারপর কি বলেছে যে উদয় হয়, তো উদয় হওয়া দুটি কিন্তু ভার্বের মধ্যে পড়বে। তারপর কি রয়েছে পূর্ব দিকে, তাহলে কোন দিকে, এটিও কিন্তু নির্দিষ্ট করে বলছে যে পূর্ব দিকে, তো পূর্ব কথাটি কিন্তু নামের ক্ষেত্রেই আমরা ব্যবহার করি, তো পূর্ব কথাটিও কিন্তু নামপদ বা বিশেষ্য পদ হবে। হলো। তারপর কি রয়েছে যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাই তো, তো বলছে যে দ্য সান অর্থাৎ সূর্য, এটা কি হবে আমাদের নাউন বা নামপদ, রাইজেস মানে ওঠে অর্থাৎ ভার্ব, আর হচ্ছে এখানে বলেছে যে ইস্ট অর্থাৎ পূর্ব দিকে, অর্থাৎ এখানে কি হবে প্রিপোজিশন হবে। প্রিপোজিশনের ক্ষেত্রে আমরা কি রেখেছিলাম আন্ডার, অন, তো এগুলি বসে, তো সেক্ষেত্রে আমাদের বলছে যে এখানে সম্পর্ক বোঝাচ্ছে, অর্থাৎ এখানে ইন রয়েছে, ইন কথাটি আমাদের কি হবে, ইন কথাটি আমাদের কি হয়ে যাচ্ছে এখানে যে প্রিপোজিশন, যেখানে আমরা কি দেখেছিলাম যে রিলেশনশিপ বিটুইন নাউন অ্যান্ড আদার ওয়ার্ড, যে অন্য একটি ওয়ার্ড, যে শব্দ থাকবে সে সেই ওয়ার্ডটির সঙ্গে এবং নামপদের সঙ্গে যখন কোনো সম্বন্ধ থাকবে তখন সেটি প্রিপোজিশন হয়ে যাবে বা পদান্বয়ী অব্যয় হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা দেখেছি যে এক্ষেত্রে প্রিপোজিশন কোনটা হচ্ছে ইন, ইন কথাটি কি হচ্ছে প্রিপোজিশন, তাই তো। তা এইটার সঙ্গে এটার যে সান আর দ্য ইস্ট, এটার সঙ্গে এটার সম্বন্ধ আমরা দেখতে পাচ্ছি যে রিলেশন রয়েছে, যে সান সূর্য পূর্ব দিকে উঠছে, তো এই সম্পর্ককে সংযোজন করেছে কোন কথাটি ইন অর্থাৎ এই প্রিপোজিশনটি, তো এক্ষেত্রে আমাদের এখানে কি হলো প্রিপোজিশন পেলাম আমরা। তাহলে একটা হচ্ছে আমাদের নাউন, নাউন পেলাম নাম বা বিশেষ্য পদ, একটি ভার্ব এবং প্রিপোজিশন। তারপর রয়েছে বিড়ালটি টেবিলের ওপর বসে আছে, তাহলে বিড়াল বসে আছে কোথায় টেবিলের ওপরে, তাহলে বিড়াল কথাটি হবে এখানে নাম বোঝাবে বা বিশেষ্য। টেবিলের ওপর কিসের ওপর, অর্থাৎ টেবিল কথাটি কি হবে আমাদের অবজেক্ট হয়ে যাবে, তাই তো। আর বসে আছে এটি কি হবে অর্থাৎ কর্ম, তাই তো। আর বসে আছে এটি কি হবে ক্রিয়া। ওপর অর্থাৎ কি সম্বন্ধ বোঝাচ্ছে এখানেও, যেমন আমরা এখানে দেখেছি প্রিপোজিশনে যে আগের এক্সাম্পলটির মতোই একই, যে এখানে বলেছে যে সম্বন্ধ বোঝাবে দুটি বাক্যের মধ্যে নাউন এবং আনাদার ওয়ার্ড, এখানে আমরা এক্সাম্পল পেয়েছি, তো তেমনই আমরা এখানে ডিটেলসে দেখে নিচ্ছি যে এখানে কি কি রয়েছে, তাই তো। তো এখানে যে ওপর এটি হচ্ছে আমাদের
প্রিপোজিশন, তাই তো? তো এখানে রয়েছে দ্য ক্যাট ইজ সিটিং অন দ্য টেবিল। তো দ্য ক্যাট এটি হচ্ছে আমাদের নাউন বোঝাচ্ছে। তারপর রয়েছে যে সিটিং, সিটিং কথাটি কি হচ্ছে? সিটিং কথাটি হচ্ছে আমাদের বসা বোঝাচ্ছে, অর্থাৎ ভার্ব। দ্য টেবিল কি হচ্ছে? আমাদের অবজেক্ট হচ্ছে, অর্থাৎ কর্মপদ। আর এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে অন, যেটা কি হবে? আমাদের প্রিপোজিশন, তাই তো? প্রিপোজিশন হচ্ছে। বোঝা গেল তাহলে যে একটির সঙ্গে আরেকটি যে সম্বন্ধ বোঝাচ্ছে, যে ক্যাট অর্থাৎ বিড়ালটি কোথায় বসে আছে, অন দ্য টেবিল, এই যে সম্বন্ধকে বোঝাচ্ছে যে বাক্য, যে শব্দটির দ্বারা, অর্থাৎ অন দ্বারা। তো সেক্ষেত্রে অন হচ্ছে আমাদের প্রিপোজিশন হয়ে গেল। নেক্সট রয়েছে যে আমার নতুন পেন্সিলটি হারিয়ে গেছে। আমার কি হচ্ছে? আমার হচ্ছে নামপদ বা বিশেষ্য পদ। নতুন, নতুন অর্থাৎ এখানে কি বোঝানো হচ্ছে? বিশেষণ, তাই তো? কেমন পেন্সিল? নতুন পেন্সিল, অর্থাৎ বিবরণ দিচ্ছে পেন্সিলটির যে কেমন পেন্সিল। হারিয়ে গেছে, তো কি হয়ে গেছে? এটা হবে কর্ম আমাদের, হারিয়ে যাওয়া। আর পেন্সিল, পেন্সিল কথাটি কি হবে? পেন্সিল কথাটি হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে সর্বনাম হবে। আমার রয়েছে আমি, আমরা, আমার, তুমি, এইগুলি কিন্তু সবই সর্বনাম পদ হয়। তো আমার কথাটি হচ্ছে এখানে সর্বনাম পদ। আর পেন্সিল, পেন্সিলটি হচ্ছে এখানে সাবজেক্ট বা কর্তা, অর্থাৎ এটি হচ্ছে আমাদের নাম পদ। কি হারিয়ে গেছে? পেন্সিল হারিয়ে গেছে। তো এটি এটি হবে আমাদের সাবজেক্ট বা মূল যে কর্তা আমাদের বাক্যের, সেটি হচ্ছে আমাদের পেন্সিল। তারপরে কি রয়েছে দেখব, যে মাই নিউ পেন্সিল ইজ লস্ট, তাই তো? তাহলে মাই হচ্ছে কি আমাদের এখানে প্রোনাউন হচ্ছে, অর্থাৎ সর্বনাম পদ। নিউ পেন্সিল অর্থাৎ এখানে আমাদের কি বোঝানো হচ্ছে? যে কি বলেছিল এখানে? প্রোনাউন। প্রোনাউনটাকে, সরি, প্রোনাউনের মধ্যে পড়েছে আমাদের যে আমি, আমরা, অর্থাৎ আমার বলেছে, সেক্ষেত্রে প্রোনাউন হয়েছে এখানে। আর রয়েছে কেমন পেন্সিলটি, তো এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে বিশ্লেষণ করা হয়েছে, অর্থাৎ বিশেষণ পদ হয়েছে, অর্থাৎ নিউ পেন্সিলটির বর্ণনা করছে, অর্থাৎ এখানে কি হয়ে গেল? আমাদের অ্যাডজেক্টিভ পেলাম আমরা এখান থেকে, যে নিউ পেন্সিল, অর্থাৎ নিউ কথাটি হচ্ছে আমাদের, এই যে বাক্যটি, এটি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কি হলো তাহলে? অ্যাডজেক্টিভ হলো। তারপর হলো গিয়ে পেন্সিল রয়েছে। পেন্সিল কথাটি কি হবে? আমাদের এখানে পেন্সিলটি হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ নাউন, এখানে এটি নাউন হয়েছে। আর রয়েছে লস্ট, ইজ লস্ট, তো এটা আমাদের অবজেক্টিভ হয়েছে, অর্থাৎ কর্মপদ, তাই তো? তারপরে নেক্সট আমরা দেখে নেব কি রয়েছে এখানে, যে পাখিরা গাছে ঘর বানায়। তো বলছে কারা? পাখিরা। তো পাখি যেহেতু বলেছে এখানে, সেক্ষেত্রে আহ নির্দিষ্ট করে কিছু ব্যক্তি, বস্তু বা নাম বোঝাচ্ছে, অর্থাৎ নাম বোঝাচ্ছে, এখানে প্রাণীর নাম বোঝাচ্ছে। পাখিরা রয়েছে, তো সেক্ষেত্রে এটি নামপদ হবে, অর্থাৎ নাউন। আর রয়েছে কি? ঘর, ঘর বানায় কোথায়? গাছে, তাই তো? তো গাছে ঘর বানাচ্ছে, তো বানায় হচ্ছে আমাদের কি হবে? ক্রিয়া হবে। কি করছে? বানায়। কি বানাচ্ছে? ঘর, অর্থাৎ এটি হবে আমাদের কর্মপদ হলো। তারপর রয়েছে যে বার্ডস মেক নেস্ট অন
ট্রিজ, যে নেস্ট অর্থাৎ বাসা, তো সেই বাসা বানাচ্ছে কোথায়? গাছে। কারা? পাখিরা। তো বার্ডস এটা হবে আমাদের নাউন। মেক নেস্ট, তো কি বানাচ্ছে? এটা আমাদের অবজেক্ট হয়ে যাবে, তাই তো? অন, তো অন কথাটিকে আমরা কি বলে জানলাম? অন কথাটিকে আমরা জানলাম প্রিপোজিশন বলে। প্রিপোজিশন। আর রয়েছে কি? ট্রিজ, তো এই ট্রিজ কথাটি কি হবে? ট্রিজ অর্থাৎ গাছে বানাচ্ছে, কোথায়? গাছে। তো এটা হবে আমাদের, আচ্ছা, মেক অর্থাৎ তৈরি করা, এখানে মেক এটি হবে আমাদের কর্ম বা ক্রিয়া। মেক মানে তৈরি করা আমরা জানি, তো এক্ষেত্রে মেক কথাটি কি হয়ে যাচ্ছে? ভার্ব। আর নেস্ট আর ট্রিজ হয়ে যাবে আমাদের অবজেক্ট, অর্থাৎ কর্মপদ হয়ে যাচ্ছে। নেক্সট কি রয়েছে? যে আমরা প্রতিদিন স্কুলে যাই, তাই তো? আমরা অর্থাৎ এখানে কি হচ্ছে? সাবজেক্ট, অর্থাৎ প্রোনাউন হচ্ছে, এখানে নাম বোঝায়নি, নামের পরিবর্তে আমরা রয়েছে, তাহলে এটা কি হবে? সর্বনাম পদ। তারপর কি রয়েছে? স্কুলে যাই, যাওয়াটা কি হবে? যাওয়াটা হবে ক্রিয়াপদ, অর্থাৎ কাজ বোঝাচ্ছে যে স্কুলে যাই। কোথায় যাওয়া হচ্ছে? স্কুলে, তো এটি কি হবে এখানে? কর্মপদ হয়ে যাবে, যে আমরা প্রতিদিন স্কুলে যাই হলো। তারপর কি রয়েছে? যে উই গো টু স্কুল এভরি ডে, তাহলে উই এখানে কি হলো? আমাদের প্রোনাউন হলো। গো টু অর্থাৎ যাওয়া, তাহলে কি হবে? এটা ভার্ব হয়ে গেল। এভরিডে, এভরিডে অর্থাৎ এখানে আমরা জানি যে এভরিডে মানে প্রতিদিন, তাই তো? তো এখানে এটি হবে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, তাই তো? যখন এই যে বিশেষ করে কিছু বলা হচ্ছে, যে আমরা তো স্কুলে যাই, কিন্তু কবে যাই? এভরিডে অর্থাৎ প্রতিদিন যাই স্কুলে, তাই তো? তো এখানে কি হবে? আমরা পেলাম অ্যাডভার্ব পেলাম, তাই তো? অ্যাডভার্ব কোনটি হবে? এভরিডে অর্থাৎ প্রতিদিন, এটা হলো আমাদের অ্যাডভার্ব হলো। তো এভাবে আমরা পরেরটা দেখে নেব যে কি রয়েছে। বৃষ্টি হয়ে গেল, ইট হ্যাজ রেইনড, তাহলে ইট অর্থাৎ বস্তু বোঝাচ্ছে, বৃষ্টিকে বস্তু বোঝাচ্ছে, তো বৃষ্টিটা কি হবে? নাউন অর্থাৎ নামপদ হয়ে যাবে, তাই তো? আর হয়ে গেল অর্থাৎ এটা কি হচ্ছে? ক্রিয়াপদ বোঝাচ্ছে, অর্থাৎ ভার্ব বোঝাচ্ছে, তাই তো? আর এখানে রয়েছে কি? ইট, ইট ইট কথাটি আমরা কোথায় ব্যবহার করব? যেটাকে আমরা রয়েছে ইট, অর্থাৎ এক্ষেত্রে ইট কথাটির ক্ষেত্রে আমরা কি পেয়েছি? যে এখানে নেম অফ পার্সন, প্লেস, থিং, তো এখানে যে থিং কথাটি আসছে, তাই তো? এই থিং এর ক্ষেত্রে আমরা যখন ইট দেখলাম এখানে, তো ইট রয়েছে, এটি হয়ে যাবে আমাদের নাউন, অর্থাৎ বৃষ্টি এই কথাটি হয়ে যাবে আমাদের নামপদ, অর্থাৎ নাউন। এটা কি পেয়েছিলাম আমরা?
নামপদ, এটা কি হলো আমাদের ক্রিয়া, তাহলে ইট হয়ে গেল আমাদের নাউন। রেইনড মানে বৃষ্টি হয়ে গেছে, তাহলে রেইনড কথাটি হবে আমাদের ভার্ব, অর্থাৎ যে কাজ করা বোঝাচ্ছে, যেটি বৃষ্টি পড়ছে, অর্থাৎ এটি মানে যেহেতু এখানে ইংলিশে আমরা দেখব যে বাংলাতে যেটা আমাদের হয় উহ্য বলে দেয়া থাকে, তো সেক্ষেত্রে বৃষ্টি হওয়া, তো এই হওয়া কথাটি কিন্তু আমাদের এখানে উহ্য রয়েছে। তো যে ক্ষেত্রে আমরা দেখেছি যে রিড, সি, গো এখানে নির্দিষ্টভাবে কাজ করা বোঝাচ্ছে, কিন্তু এখানে যেহেতু আমাদের রেইনড বলা হয়েছে, তো সেক্ষেত্রে আমরা যখন যেটাকে বলা হয় আর কি টেন্স, তো টেন্সের ক্ষেত্রে আমরা যে পাস্টে যেটা রয়েছে, যেটি ক্রিয়ার কাল বোঝায় আর কি, সেক্ষেত্রে রেইনড কথাটি কিন্তু ক্রিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করব যে রেইনড যেগুলি আমরা ব্যবহার করি, তো সেক্ষেত্রে এটি কিন্তু ভার্ব হয়ে যাবে। আর যেহেতু এখানে হ্যাজ রয়েছে, যে হ্যাজ কথাটি হ্যাভ বা হ্যাজ এই কথাগুলি কিন্তু আমরা ব্যবহার করি যখন পাস্ট বা অতীতের ক্রিয়া বা কাজ বোঝায় সেক্ষেত্রে। তারপর দেখব পরে রয়েছে মা সুন্দর খাবার রান্না করেন। তো মা এখানে হবে নাউন, কেমন খাবার, সুন্দর খাবার বিশেষণ বোঝাচ্ছে, অর্থাৎ এটি হলো নামপদ, এটি বিশেষণ। কি রান্না করে, খাবার রান্না করে, তাহলে এটা হয়ে যাবে খাবার রান্না হচ্ছে কর্মপদ হয়ে গেল। আর এখানে করে, করে কথাটি হলো আমাদের কাজ বা ক্রিয়া। তারপর এখানে রয়েছে কি মাদার কুকস ডিলিশিয়াস ফুড। মাদার হয়ে গেল এখানে নাউন বা নামপদ, কুক মানে রান্না করা, তো এটা হয়ে যাবে এখানে ভার্ব। ডিলিশিয়াস ফুড অর্থাৎ এখানে বর্ণনা করছে কি, খাবারের বর্ণনা করছে, যে কেমন খাবার রান্না করে, খুব সুন্দর খাবার, তো সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে আমাদের বর্ণনার ক্ষেত্রে আমরা কি পড়েছি এখানে অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণ। তো বিশেষণ পদের ক্ষেত্রে হয়ে যাবে যে এখানে যেমন বিগ, বিউটিফুল, রেড ইত্যাদি ভাবে বিশ্লেষণ করা হয়েছে, বিশেষণ দেওয়া হয়েছে, তেমন এখানে কি রয়েছে, আমরা কি পেলাম যে ডিলিশিয়াস। তো ডিলিশিয়াস কথাটি হয়ে যাবে আমাদের বিশেষণ পদ বা এখানে অ্যাডজেক্টিভ, তাই তো, যে নাউন আর প্রোনাউনের বর্ণনা করছে, কোনো নাম বা সেই নামের পরিবর্তে যা কিছু অর্থাৎ সর্বনাম, সেগুলিকে কিন্তু বর্ণনা করে এই অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাদের ডিলিশিয়াস হয়ে গেল অ্যাডজেক্টিভ হলো। নেক্সট দেখব কি রয়েছে, যে কুকুরটি দ্রুত দৌড়াচ্ছে। কুকুর সাবজেক্ট বা নামপদ, দ্রুত কেমন ভাবে দ্রুত দৌড়াচ্ছে, অর্থাৎ বিশেষণ হলো দৌড়াচ্ছে, অর্থাৎ ক্রিয়া হলো এটি, তাই তো, এই পদটি হয়ে গেল ক্রিয়া। তারপর রয়েছে কি, যে দ্য ডগ ইজ রানিং ফাস্ট। তাহলে দ্য ডগ হয়ে গেল আমাদের নাউন, ইজ রানিং হচ্ছে আমাদের এটুকু কি হলো ভার্ব হলো। ফাস্ট অর্থাৎ এখানেও বিশেষণ, মানে দুটি জিনিসের বিশেষণ বোঝাচ্ছে, বর্ণনা করছে, ডেসক্রাইব করছে, তাহলে কেমন ভাবে দৌড়াচ্ছে, ফাস্ট, তাহলে এই ফাস্ট কথাটি আমাদের কি হয়ে যাবে এখানে দ্রুত বা ফাস্ট, এই কথাটি আমাদের এখানে কি হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, তাই তো, এটি হয়ে যাচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। নেক্সট দেখে নেব কি রয়েছে এখানে,
যে সে আমার সেরা বন্ধু। তাহলে সে অর্থাৎ সি, তাহলে সে এখানে কি হবে? সে হবে কর্তা অর্থাৎ নামপদ, নাউন। আমার, আমার এখানে কি হবে? দুটি আমরা সর্বনাম পেয়ে গেলাম এখানে। একটি হচ্ছে সে নামপদ, যেটা যেটা কিনা আমাদের সর্বনাম, সে কথাটি, আর হচ্ছে আমরা, দুটি হবে আমাদের সর্বনাম। এটাও সর্বনাম, আমার এটাও সর্বনাম, তাই তো? সেরা বন্ধু, কেমন বন্ধু? সেরা বন্ধু। তাহলে এটা কি হবে? বিশেষণ পদ, বর্ণনা করছে। বন্ধু কি? তো এক্ষেত্রে এটা কি হবে তাহলে? কর্মপদ অর্থাৎ অবজেক্ট। তারপর দেখব কি রয়েছে, যে শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। কেমন ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড। তাহলে শি কথাটি এখানে কি হচ্ছে? নাউন হয়ে যাচ্ছে, তাই তো? এটি নাউন। ইজ, ইজ কথাটি এখানে হবে ভার্ব। আমরা জানি যে ইজ, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলি সবই আমাদের কি হয়? ক্রিয়ার মধ্যে পড়ে, তাই তো? আর কি কি আছে? শ্যাল, উইল, এগুলি সব আমাদের ক্রিয়া। যখন আমাদের নির্দিষ্ট কোনো ক্রিয়া, খাওয়া, ঘুম অর্থাৎ ইট, স্লিপ, নির্দিষ্ট করে কিছু থাকবে না, কিন্তু তার পরিবর্তে এই জিনিসগুলি থাকবে, তখন কিন্তু সেক্ষেত্রে এইগুলি হবে আমাদের ক্রিয়াপদ বা ভার্ব। হলো? তাহলে ইজ হয়ে গেল আমাদের এখানে ভার্ব। আর রয়েছে কি? বেস্ট, অর্থাৎ কেমন ফ্রেন্ড বলছে? বেস্ট ফ্রেন্ড। তাহলে বেস্ট কথাটি আমরা জানলাম যে এখানে বিশেষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ এই বেস্ট কথাটি আমাদের কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর রয়েছে কি? ফ্রেন্ড, ফ্রেন্ড অর্থাৎ বন্ধু। তো এটা নাম বোঝাচ্ছে, নামপদের সঙ্গে সম্পর্কিত অন্য পদ যেটা, তাহলে এটা হবে আমাদের অবজেক্ট। হলো? নেক্সট চলে যাব, কি রয়েছে, যে তুমি এখানে কেন এসেছো, তাই তো? তুমি সর্বনাম, তুমি কথাটি এখানে আমরা পেলাম সর্বনাম, তাই তো? আর এখানে কেন এসেছো, তো এখানে বলতে এখানে বোঝানো হচ্ছে জায়গার কথা। তো এখানে তুমি হয়ে যাবে আমাদের নাম, বা যেটাকে বলবো আমরা এখানে সর্বনাম, প্রোনাউন যেটা। তুমি হয়ে গেল আসা, এসেছো আশা থেকে আসছে, তো এটি হয়ে যাবে আমাদের কি? ক্রিয়া। আর এগুলি হয়ে যাবে আমাদের কর্ম। তারপর দেখে নেব কি আছে, যে হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার। তো এখানে আবার আমরা যেহেতু কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছি, তো এগুলো WH ওয়ার্ড রয়েছে, যে হোয়াই, WH ওয়ার্ড। আর হ্যাভ, হ্যাভ ইউ, ইউ হয়ে যাবে আমাদের কি? সর্বনাম অর্থাৎ প্রোনাউন। হ্যাভ অর্থাৎ হ্যাভ কাম, এই পুরোটি হবে আমাদের ভার্ব অর্থাৎ ক্রিয়া হয়ে গেল। তারপর রয়েছে কি, যে আমার খুব আমরা খুব আনন্দে আছি, তাই তো? আমরা অর্থাৎ এখানে কি হলো? প্রোনাউন বা সর্বনাম। আমি, আমরা সর্বনাম। খুব আনন্দে, তাহলে এটা বিশেষণ বোঝাচ্ছে, আনন্দের বিশেষণ খুব, তাই তো? তাহলে এটা কি হবে?
বিশেষণ পদ হলো। আর আছি, আছি এটি হয়ে যাবে আমাদের ক্রিয়া, তাই তো? তাহলে এখানে দেখে নিই কি রয়েছে, যে উই, উই কি হয়ে গেল? প্রোনাউন। আর কি হয়ে গেল? ভার্ব। ভেরি, ভেরি কথাটি কি হবে? বিশেষণ, বর্ণনা, ডেসক্রাইব করছে যেহেতু, বর্ণনা করছে যেহেতু, তাহলে কি হবে? এটি ভেরি কথাটি হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ। আর হ্যাপি, এই হ্যাপি কথাটি হয়ে যাবে, অর্থাৎ খুশি, যেটা কিনা আমাদের কর্মপদ বা অবজেক্ট বোঝাবে। হলো। নেক্সট রয়েছে ছেলেটি খুব ভালো গান গায়। তাহলে ছেলেটি হয়ে যাবে আমাদের নাম। তারপর রয়েছে যে খুব ভালো, অর্থাৎ এটি কি হবে? আমাদের বিশেষণ। আর গান গায়, কি গায়? গান, তাহলে এটি হয়ে যাবে আমাদের কর্মপদ। আর গায় কথাটি কি হবে? ক্রিয়া, তাই তো? তারপর আমরা দেখব এখানে কি রয়েছে, দ্য বয় সিংস ভেরি ওয়েল। তাহলে দ্য বয় হয়ে যাবে আমাদের কি? নাউন। সিংস অর্থাৎ ভার্ব হয়ে গেল এটি। সিং কথাটি ভার্ব হলো। ভেরি ওয়েল, তাহলে এটা কি হবে? এটা হয়ে যাবে আমাদের অ্যাডজেক্টিভ, অর্থাৎ খুব ভালো গান গায়, ভেরি ওয়েল, তাই তো? ভেরি ওয়েল, তো ভেরি কথাটি আমাদের এখানে কি হবে? অ্যাডজেক্টিভ। হলো। নেক্সট রয়েছে কি? আমি কাল সিনেমা দেখতে গিয়েছিলাম। তাহলে আমি হয়ে যাবে কি? নামপদ, সর্বনাম পদ। কাল অর্থাৎ এখানে নাম বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে, তাই তো? আর সিনেমা, কি দেখতে গিয়েছিলাম? সিনেমা, অর্থাৎ এটি হয়ে যাবে আমাদের কর্ম বা অবজেক্ট। দেখতে এবং গিয়েছিলাম, এই দুটি কিন্তু আমাদের হবে ক্রিয়াপদ। দেখা এবং যাওয়া, তাই তো? এটাও সেম, একই ক্রিয়াপদ। তারপর রয়েছে কি দেখব? আই অর্থাৎ প্রোনাউন। ওয়েন্ট টু ওয়াচ, ওয়েন্ট মানেও যাওয়া, ওয়াচ মানে দেখা, তো এগুলি হচ্ছে আমাদের ওয়াচ, ভার্ব, ওয়েন্ট ভার্ব, তাই তো? টু, টুটা কি হবে? আমরা দেখেছি যে এখানে টু কথাটি রয়েছে, যেটা আমাদের প্রিপোজিশন হবে, তাই তো? ইন, অন, আন্ডার, টু,
অর্থাৎ এই কথাগুলি হচ্ছে আমাদের টু কথাটি কিন্তু অব্যয় পদের মধ্যে পড়ে, যেটা কিনা আমাদের দুটি জিনিসের মধ্যে সম্বন্ধ বোঝায়, একটি নামপদ এবং অপরটি অন্য যে আরেকটি পদ, সেই দুটির মধ্যে সম্বন্ধ বোঝায়। তাহলে এক্ষেত্রে যে টু কথাটি রয়েছে এটিও কিন্তু দুটি পদের মধ্যে আমাদের সম্বন্ধ তৈরি করছে। হলো। তো আমরা আজকে শিখলাম যে ভার্ব অর্থাৎ আমাদের যে পার্টস অফ স্পিচ রয়েছে সেক্ষেত্রে সেখানে কতগুলি বিভাজন রয়েছে এবং কি কি রয়েছে, এবং আমরা যেটাকে আর কি পদ বলে জানছি বাংলাতে, সেই বাংলা ব্যাকরণের কি কি বিভাজন রয়েছে, এবং সেখান থেকে আমরা সামান্য কিছু এক্সাম্পল দেখলাম। এগুলো পরে আমরা আজ কিছুটা প্র্যাকটিস হলো আমাদের, যে কিভাবে কিভাবে আমরা চিনবো যে কোনটা কি রয়েছে। আর এরপরে আমরা এর ওপর ডিটেলস ক্লাস করব। বিশেষ পার্টস অফ স্পিচের যে বিশেষ বিশেষ বিভাজনগুলি রয়েছে এক একটি করে, তো সেগুলির ওপর আমরা একটা একটা করে ডিটেলস ক্লাস করব। তো আজ আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হচ্ছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।